আমরা মনে হয় কয়েকটা ঐতিহাসিক ভুল করে ফেলছি। জি। যেমন এই ধারাবাহিকতাটাকে যদি আমরা ধরে নিই, তাহলে মানে উচিত ছিল মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর ছাত্রলীগের অথবা যারা ফিল্ডে যারা যোদ্ধা ছিল তাদেরই ক্ষমতা দখল করা উচিত ছিল। ভাই জাসদ কিন্তু পার্টি গঠন করেছিল না, ক্ষমতা একদম ক্ষমতায় মানে বলার দরকার ছিল যে আমাদেরকে ক্ষমতায় নিতে হবে। কারণ শেখ মুজিবুর রহমান কে, উনি তো পাকিস্তানি কারাগারে ছিল, উনি কি করছে। আর একটা ভুল, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা তখন তরুণ, আমরা ছাত্র সংগ্রাম পরিষদ, আমাদেরও মনে হয় ওই আর একটা ভুল হয়েছে। কারণ দেখেন, যার যার কাজ, আমি তো বললাম ফিল্ডে তো তারাই লড়বে যারা তরুণ ছাত্র শিক্ষক। আমি তো বললাম তো যে যদি সড়ক আন্দোলন সফল হতো তাহলে কি ওই স্কুলের ছাত্ররা বলতো যে আমাদেরকে ক্যাবিনেট শেয়ার করতে হবে? তো এটাই নিয়ম। আপনি বলতেছেন যে চাপটা বিএনপি বা জামাত তারা কি করছে? আপনি বিএনপি জামাতে 15 বছরের করতে করতে তারা যে ক্ষেত্রটা তৈরি করে দিল, আপনি তো লাস্ট ফাইটটা তো আপনি মুক্তিযুদ্ধের পর তোফায়েল আহমেদ মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন। না, তখন অলরেডি সে ম্যাচিউরড, কিন্তু মানে তিনি তখন ওই মন্ত্রী হওয়ার মতনই অবস্থানে ছিলেন, সচিব ছিলেন তিনি, মন্ত্রী না, সচিব ছিলেন, রাজনৈতিক সচিব ছিলেন। যাক, আমি যেটা বলতে যাচ্ছি কি, যে দেখেন যে যুদ্ধটা তো তারাই করবে, বিএনপির পক্ষে মানে জামাতের পক্ষে, প্লাস হচ্ছে দেশের পক্ষে ছাত্ররা তরুণরাই যুদ্ধ করবে। যুদ্ধ করা মানে হচ্ছে আমি ক্যাবিনেট শেয়ার করা না, পাওয়ার শেয়ার করা না, এটা একটু মাথায় রাখতে হবে। কারণ তা নাহলে আমি বললাম তো, আজকের যেই সংকটটা হচ্ছে, দুদিন পরে কিন্তু আবার কিন্তু ওই সংকটটাই হবে। যদি আমরা এটাই মনে করি যে কোনো মানে ফ্যাসিবাদ বা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই যারা করবে, ফিল্ডে যারা থাকবে, তাদেরকেই ক্ষমতা নিতে হবে, তারাই মানে পাওয়ারে থাকবে, এই ধারাটা যদি করেন, তাহলে তো আমি বলবো যে তাহলে নেপালের জেনজিরাও তাহলে ভুল করছে। তারা অনেকগুলি, আমি ওইটার সাথে নেপালের সাথে আমি মিলাইতে চাই না, কারণ নেপালের অবস্থানটা আমাদের এখানে আরও ভয়াবহ, এরকম ভয়াবহতা নেই, কিন্তু একটা ধারাবাহিকতাটা দেখেন। আমি এই জন্য বললাম না, ওদের ম্যাচুরিটি লেভেলটা দেখেন, যেদিন শপথ নিয়েছে সেদিনই বলছে যে নির্বাচন কবে হবে, আমরা গোলায় ফেলছি। আর শামীম মাহাদের পাটোয়ারি যেটা বলছে, এটা হলো বলার মতন, বলার জন্য বলা যে এটা জামাতের সরকার, এটা এনসিপি সরকার। কারণ সবচেয়ে বিরোধিতাটা যেহেতু তাদের কাছ থেকে পাচ্ছে জাতীয় পার্টি, তাদের নিষিদ্ধের ব্যাপারটা, সেই কারণে হয়তো বলছে। আমার মনে হয় না এখানে জামাতকে জড়ানো। তাহলে বিএনপিরও এই আজকে প্রশাসনে বলেন, সরকারে বলেন, সব জায়গায় তো জামাত, এই যে দেখেন ইউনূস সাহেব নিয়ে যাচ্ছে 3টা দলকে, তাহলে এই 3টা দলই তো সরকার। মানে ডক্টর ইউনূসের তো আলাদা কোনো দল নেই, তার দল হচ্ছে বিএনপি, তার দল হচ্ছে জামাত, তার দল হচ্ছে এনসিপি। সুতরাং এখানে আলাদা করার কোনো কারণ নেই। এটা আমার ধারণা যে একটা ক্ষোভের, রাগের বহিঃপ্রকাশ।